খেজুর রসের স্বাদ নেওয়া সিলেটবাসীর জন্য অনেকটা দুর্লভ, তবে হবিগঞ্জের চুনারু ঘাটে মেলে সেই খেজুরের রস। আর এই রসের জন্য প্রতিদিন ভোর থেকে সেখানে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। হবিগঞ্জ থেকে এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, চুনারু ঘাটে কেমন দামে খেজুরের রস বিক্রি হচ্ছে জানাবেন, এবং ক্রেতারা এই রসের মান সম্পর্কে কি বলছেন? মুক্তি, আপনি বলছিলেন যে সিলেট অঞ্চলে আসলে খেজুরের রসের যে প্রাপ্যতা সেটি অনেকটাই দুর্লভ। যেমনটা আমরা শীত মৌসুমে দেখি উত্তরবঙ্গে শীত মানেই এই খেজুরের রস, খেজুরের রসের পিঠাপুলি সহ আরো কত কি। তবে সিলেটবাসীর সেই দুর্লভ জিনিসটাই কিন্তু বহু বছর ধরেই হবিগঞ্জের চুনারু ঘাটের শাইলগাছ এলাকাতে পাওয়া যাচ্ছে। তবে আমরা যেটি দেখছি যে বিগত সময়গুলোতে এখানে কিন্তু প্রায় কয়েকশো গাছ রয়েছে একটি গ্রামীণ সড়কের দুপাশে। যেখানে যারা গাছিরা বলছেন যে তারা শত বছর ধরে সেখান থেকে খেজুরের রস সংগ্রহ করে আসছেন এবং বিক্রি করে আসছেন। তবে সেটি অনেকটাই লোকচক্ষুর আড়ালে ছিল। বিগত ২ বছর ধরে সেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আমরা দেখছি যে আ ২ বছর ধরে প্রচুর পরিমাণের মানুষ সেখানে ভিড় করেন খেজুরের রস সংগ্রহের জন্য। যেমন আজকেও বেশ কিছু মানুষ এখানে খেজুরের রস সংগ্রহের জন্য এসেছেন এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে অনেকেই প্রায় ৫০, ৬০, ১০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়ে এসেছেন মোটরসাইকেল দিয়ে। কেউ আবার প্রাইভেট কার নিয়েও এসেছেন। তারা অনেকেই আসলে কাঁচা রসেও চুমুক দিচ্ছেন, আবার কেউ সেই রসগুলো কিনে নিয়ে যাচ্ছেন। যেটি আপনি দাম জিজ্ঞেস করছিলেন, সেখানে কিন্তু ৳৬০ থেকে ৳৮০ লিটারে খেজুরের রস বিক্রি হচ্ছে। যদিও দামটা কিছুটা বেশি, কেননা যেহেতু এই অঞ্চলের জন্য এটি দুর্লভ, সেই কারণে আসলে একটু বেশি দাম নেয়া হচ্ছে। আর গুণগত মানের বিষয়টি যদি বলতে হয় যে, আমরা সাধারণত দেখে থাকি খেজুরের রস সংগ্রহের ক্ষেত্রে গাছে মাটির হাঁড়ি বা পাতিল বেঁধে রাখা হয়। কিন্তু আমরা এখানে যেটি দেখেছি প্লাস্টিকের যে আম বোতল রয়েছে সেগুলো বেঁধে রাখা হচ্ছে, কিংবা অ্যা টিনের যে আ কৌটো রয়েছে সেগুলো বেঁধে রাখা হচ্ছে। ফলে বলা যায় যে অনেকটাই খোলামেলা পরিবেশ, এবং সেই যে পাত্রগুলোতে রস সংগ্রহ করা হচ্ছে সেগুলোর পরিবেশও খুব একটা ভালো না। সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি একটু বেশি আমরা দেখতে পেয়েছি এখানে। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে কাঁচা রস খাওয়ার ক্ষেত্রে তো আ কিছু বিধি-নিষেধ রয়েছে। কিন্তু তারা বলছেন যেহেতু আমাদের এলাকায় এটি দুর্লভ, আমরা দূর থেকে এসেছি, আসলে শুধুমাত্র এই স্বাদ নেয়ার জন্যই আসলে স্বল্প পরিমাণে খাচ্ছি। মুক্তি।